নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে চলো মুখরোচক কিছু বানানো যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের কৌটো। এবার তার মধ্যে বেশ ভর্তি করে কিছুটা মুড়ি আর 1 কাপ মতো সুজি নিয়ে একবার ব্লেন্ড করে ঘুরিয়ে নিলাম যাতে মুড়িটা কমে যায়। এবার ওর মধ্যে আমি কিছুটা দই দিয়ে দিলাম। দইটার মাপটা ওই তোমার 100 গ্রাম থেকে একটু কম হবে। এবার দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দই যেই বাটিটায় ছিল সেই বাটিটাকে ধুয়ে আমি ওর মধ্যেই মাপ করে জল দিয়ে দিলাম। এবার একটু ওপর নিচে করে ঘেঁটে দিয়ে এবার ওটাকে আবারও একবার ব্লেন্ড করে নিলাম। ব্যাস হয়ে গেল। এবার আমি ওটাকে একটা পাত্রে ঢেলে দিলাম। এবার এই পাত্রটাতে ঢেলে দিয়ে কৌটোটায় যা ছিল পরিষ্কার করে ওর মধ্যে পুরোটাই ঢেলে নিলাম। এবার ব্যাটারটা রেডি হয়ে গেল। ওর মধ্যে ছোট ছোট করে সরু সরু করে একটা গাজর কেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো চলো এবার এই সব ওর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো চলো ভালো করে মেশানো যাক। এবার দেখো মিশিয়ে ফেলেছি। এটা পুরো দেখতে যেন রায়তার মতো দেখতে লাগছে। চলো এটাকেই যেন মনে হয় খেয়ে নিই। চলো এবার বলে দিই, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। সেটাকেও হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চলো এবার এটা তো রেডি হয়ে গেল। এবার ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দেওয়ার গরম হয়ে যাওয়ার পর চামচের সাহায্যে একটা হালকা করে অল্প তেল দিলাম। চলো এবার সেটাকে নাড়াচাড়া করে গরম হয়ে যাওয়ার পর ওই যে গর্ত যে হাতাগুলো হয় সেই হাতা চামচে হাতা, সেটাকে আমি তার সাহায্যেই 1 চামচ ওর মধ্যে মাপ করে তুলে নিলাম ব্যাটারটা। এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ভালো করে চাড়িয়ে দিলাম রুটির মতো গোল করে। এবার এটাকে যত পাতলা করতে পারবে ততই ভালো। এবার ওর মধ্যে ভালো করে আমি পাতলা করে গোল করে দিলাম। হালকা টেনে গেছে। এবার একটু অপেক্ষা করার পর এবার আমি এটাকে সাইড থেকে অল্প করে তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার ওর মধ্যে ওই খুন্তির সাহায্যে ওটাকে ভালো করে আমি আবার এপিঠটা ভালো করে ভেজে নেব। তো চলো ভালো করে খুন্তির সাহায্যে আমি এপিঠটাও ভেজে নিই লাল করে। তো দেখো এপিঠ ওপিঠ করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে তুলে নিই, দিয়ে আবারও একইভাবে হালকা অল্প করে তেল চামচ দিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে বুলিয়ে দেওয়ার পর আবারও আমি ওই চামচের সাহায্যে 1 চামচ ওর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও আমি ভালো করে গোল করে দিয়ে দিলাম, ঠিক আগে যেভাবে দিয়েছি সেভাবেই। এবার দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়ে এক পিঠটা লাল হয়ে গেলে আবারও আরেক পিঠটা আমি উল্টে ভেজে নেব। তো দেখো এইভাবে ভেজে সবকটা আমি রেডি করে নেব। তো চলো ভালো করে সবকটা রেডি করে নিই। এটা তো হয়ে গেল, তবে হ্যাঁ খুব সাবধানে তুলতে হবে। আগেরটা যেমন আমার কেটে যায়নি, এটা কিন্তু কেটে গেছে। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। একটু শসা, একটু পেঁয়াজ আর সস দিয়ে এটা ডেকোরেশন করেছিলাম। দেখতে তো খুব ভালো লেগেছে, তবে খেতেও খুব সুন্দর। মুখে যদি কিছু ভালো না লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা।